আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করবো ইলিশ মাছের লেজের ভর্তা। এটা কিন্তু খুবই টেস্টি হয়, চলুন করা যাক। ফার্স্টেই দিয়ে দিলাম লবণ, দেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এবার দিয়ে দিব হলুদের গুঁড়া। এটা এত ইয়াম্মি হয়, কিন্তু ইলিশ মাছে অনেক কাঁটা থাকে, কী করার, ইয়াম্মি তো হয়, খেতেই হবে। এখন দিয়ে দিব সরিষার তেল। ইয়াম্মি ইয়াম্মি হবে। এই যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে নিব। মিক্সিং। এবার আমি চুলায় বসিয়ে দিব একটা কড়াই, তারপর ওটার ভিতর তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছ। এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজা হতে থাকবে। এই যে আমার বিড়াল খাচ্ছে, এই যে মাছগুলো ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমি ভেজে নিচ্ছি। এটা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিতে হবে। এই যে বাটিতে উঠিয়ে নিলাম। সবগুলো উঠিয়ে ভালো করে বাছতে হবে। কাঁটা থাকলে কিন্তু কাঁটা ফুটে যাবে। আমার কিন্তু কখনো কাঁটা ফুটে না, আমি বাছতে পারি মাছ। এই যে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাহাঘাটের মতনই ইয়াম্মি হয়। এই যে এখন সবগুলো লেজগুলো এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম একটু তেল। তারপরে এটাকে জোরে জোরে ছেঁচতে হবে, জোরে জোরে ছেঁচে নিতে হবে, যাতে কাঁটাগুলো একদম হয়ে যায়। আর যখন বাটিতে ঢালবো যাতে একটা কাঁটাও না থাকে। কাঁটা থাকবে কিন্তু আমাদের হাত দিয়ে উঠিয়ে নিতে হবে। এই যে আমি ছেঁচে নিচ্ছি, জোরে জোরে করতে হবে। আমি যেমনভাবে করছি তেমনভাবেই। এই যে এখন আমি বাটিতে নিয়ে যে সবগুলো কাঁটা উঠিয়ে নিয়েছি, আর কোনো কথা নেই। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি মরিচ কুচি। এই যে মরিচ কুচিও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব ধনে পাতাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আমরা যখন ম্যারিনেট করবো তখনও সরিষার তেল নিতে হবে। আপনারা চাইলে ভাজার সময়ও নিতে পারেন, কিন্তু আমি ভাজার সময় নিইনি। আর যখন ভর্তা করবো তখনও নিতে হবে। এবার নিয়ে নেব শুকনো মরিচ। আমি কিন্তু দুইটাই নিয়েছি, কারণ অনেক ঝাল হবে, পরে আমি খেতেই পারবো না। আমি কিন্তু বেশি ঝাল খাই না। এই যে দিয়ে দিলাম দুটো। তারপরে দিয়ে দিলাম লবণ। আপনারা দেবেন আপনাদের স্বাদ মতো, আমি দেব আমার স্বাদ মতো। এই যে দিয়ে দিলাম। এখন শুকনো মরিচগুলো ভালোভাবে ঝেঁটে নিতে হবে। এই যে করে নিচ্ছি। তারপরে সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করতে হবে। এই যে মিক্স করে নিচ্ছি, একদম চিপে চিপে নিতে হবে, যাতে একদম ভর্তা হয়ে যায়। এই যে করে নিলাম। তারপরে আরেকটু লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মেখে আমি এখন এখানে গোল গোল করে নিচ্ছি। এই যে গোল গোল করে নিচ্ছি, কখন যে খাবো। এই যে এখন আমি গোল করে ভাতে প্লেটে দিয়ে দিব। আমার তো এখনই খাইতে ইচ্ছে করছে, এখন আমি কোথায় পাবো? ওয়াও, সাথে আবার ইলিশ মাছ ভাজির তেল, আর কি লাগবে? এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। কত যে ইয়াম্মি হবে, বিসমিল্লাহ। সত্যি বলছি, কোনো তার সাথে তুলনা হয় না।